আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, নির্বাচন কখন অনুষ্ঠিত হবে এ বিষয়ে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। উপদেষ্টারা সংকটকালে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, একটা বিষয় জানতে সবাই আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদের বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই, আমাদের নিজ নিজ পেশায় আনন্দ পাই। আমরা দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। তিনি বলেন, আমরা সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতে বন্যার্তদের দুর্ভোগের বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, স্মরণাতীত কালের ভয়াবহ বন্যায় যারা নিহত হয়েছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন, যারা সর্বস্ব হারিয়েছেন বা যারা দুঃসহ জীবনযাপন করছেন, তাদের স্মরণ রেখে আজকের কথাগুলো বলছি। বন্যায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়ার আয়োজন করছি। প্রধান উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের অভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে পদক্ষেপ নেওয়া যায় সেই আলোচনা শুরু করেছি। সবার সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত ১৬ বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া লিখিতভাবে আমাদের দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসঙ্গতভাবে যা কিছু করার আমরা অবশ্যই করব, কিন্তু আমাদের ঘেরাও করে কাজে বাধা দেবেন না। রায়হানা মুন, সবার কথা।